আমরাই মসজিদের ইমামতি করব, আমরাই কৌখালী, আমরাই বালিয়া, আমরা বগারও ইমামতি করব। কারণ কি জানেন, মসজিদের ইমামতি হলো সব মিলাইয়া 1.5 থেকে 2 ঘন্টা, বাকি থাকে 24 ঘন্টার কয় ঘন্টা? আচ্ছা 22 ঘন্টায় ধরলাম, 22 ঘন্টায় ধরলাম, 2 ঘন্টার বেশি তো নামাজে জামাতে লাগার কথা না, তাহলে 2 ঘন্টা ধরলাম, 3 ঘন্টা ধরলাম, থাকে কয় ঘন্টা? 21 ঘন্টা। আমরা 3 ঘন্টার ইমামতি আমরা গ্রহণ করছি, 21 ঘন্টার ইমামতি আমরা দুর্নীতিবাজদের হাতে ছেড়ে দিছি। ওরা আবার এইটা আমাদেরকে দিয়ে খুশি করে রাখছে, হুজুর আপনাদেরকে 3 ঘন্টা দিছি, এইটাই বেশি, 21 ঘন্টায় মাথা কামায়েন না। আর এবার ঘোষণা করছি, আমরা 3 ঘন্টার দায়িত্ব পালন করে 21 ঘন্টা দুর্নীতিমুক্ত বাউফল করতে আমরা নেতৃত্ব দেব। খালি ঠিক বলে বসে থাকেন না। আমি কি বুঝাইতে পারছি? আমরা কি 3 ঘন্টার নেতা হওয়ার জন্য আসছি না 24 ঘন্টার? এখানে ইমাম নিয়োগ করার সময় আপনারা একটু যাচাই বাছাই করছেন না করেন নাই? শুধু করছেন। হের দাড়ি টুপি জামা সব দেখার পরও আবার খোঁজ নিয়েছেন হের বউ পর্দা করে কিনা। কয় ঘন্টার ইমাম? ভালো করে বুঝে বলেন, কয় ঘন্টার ইমাম? কয় ঘন্টার? 3 ঘন্টার ইমামের দাড়ি মাপছেন, 3 ঘন্টার ইমামের টুপির সাইজ দেখছেন, 3 ঘন্টার ইমামের বউ পর্দা করে কিনা খোঁজ লইছেন। তাহলে আগামী দিনে 23 ঘন্টা, 3 ঘন্টা বাদ দিলে 21 ঘন্টার ইমাম যারা বাউফালা হবে তাদের দাড়ির খোঁজ এবার নেব কিনা? তাদের টুপির সাইজ এবার দেখবো কিনা? তাদের বউ পর্দা করে কিনা এটা দেখবো কিনা? তারা মিথ্যা কথা বলে কিনা এটা দেখবো কিনা? তারা সুদ ঘুষ খায় কিনা এটা দেখবো কিনা? তারা মিথ্যা কথা বলে কিনা এটা খোঁজ দেব কিনা? এই কথা বললেই শফিকুল ইসলাম মাসুদ লোক ভালো, কথা খারাপ। কয় মাসুদ এমনি লোক ভালো, কিন্তু কথা একটু শক্ত কয়। ভাই, কথা যদি আমার বাপেরটা বলি আমারটা শোনার দরকার নেই, কথা যদি কোরআনেরটা বলি তাহলে তো আমাদের সবাইকে শুনতে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জমানায় সবাই আলামিন বলে উপাধি ছিল না, দেয় নাই? কাফের, মুশরিক, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সব মিলে তার কি উপাধি দিছে? যেই বলল যে এবার আমি একটা ঘোষণা নিয়ে আসছি। কি ঘোষণা নিয়ে আসছে? কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু আরবিতে বলে নাই, ওরা তো আরবি বাংলার মতো বুঝতো, ওরা তো আর আমাদের মতো না। সৌদি আরবে যায় কয় যে খালি বাংলায় আজানটা দেয় আর সূরা ফাতিহা বাংলায় বলে, সব আরবি। কারণ এই দুইটা বুঝে আর কি। মক্কার লোকেরা কি এরকম আরবি বুঝতো? ওরা পুরোটা বুঝতো। যেই কলেমার কথা বলছে ওই আলামিন উপাধি দেওয়া লোকগুলো ইট মারছে না, মারে নাই। আর এই একই কলেমা আমরা বলি আমাদের জন্য পাথর আসে না, আমাদের জন্য আসে কমলা, আপেল, আঙ্গুর, খেজুর, গরু, মহিষ, হাঁস, ছাগল, পেঁপে, নারিকেল। কি ভাই, কি কলেমা! যেই কালেমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল সাথে সাথে ইট পাথর আসতো তার দিকে, ওই একই কলেমা আপনি বলেন। অথচ আবু লাহাব, আবু জেহেলের উত্তরসূরি এখন এই জামানায় আছে না নাই? আপনি ওই একই কলেমার দাওয়াত দেওয়ার পর যদি আপনার দিকে ইট পাথর বালি ছুঁড়ে না দেওয়া হয় তাহলে বুঝতে হবে আপনি কলেমার দাওয়াত যথাযথভাবে এখনো দিতে পারেন নাই। তাহলে আমারে খালি ফোন করেন কেন? কয় মাসুদ ভাই কালকে একজন হুমকি দিয়েছে, কয় মাসুদ ভাই আপনার পাওয়ার একটু কম, আর একজন পাওয়ার বেশি দেখাইছে, হে চোখ ঘুরাইছে, আমারে চোখ ঘুরাইছে, বুঝেন? হেতে আমারে চোখ ঘুরাইছে, হে কইছে খবরদার আজ গেছো গেছো আর যাবা না। হেতে আমারে কইছে আজকে স্ট্যাটাস দিয়েছো আর দিবা না। তা আমি বললাম যে আপনি কি ইসলামের পথে আছেন না মাসুদের পথে আছেন? কয় আমি মাসুদ ভাই আপনার সাথে আছি। আমি বললাম তাহলে তো সমস্যা একটু হবেই, কারণ আমি মাসুদ ভাইরে বলছেন ইসলাম বুঝেন নাই। ইসলাম যদি বুঝেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আলামিন উপাধি পাওয়া লোক যদি 27টা যুদ্ধ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আলামিন পাওয়া উপাধি পাওয়া লোক যদি রক্তে জুতা মুবারক আটকে যাওয়ার পরিস্থিতি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলামিন পাওয়া উপাধি লোক যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে যদি আক্রান্ত হয়ে অজ্ঞান অবস্থায় পড়ে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আলামিন পাওয়া উপাধি পাওয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে বলে প্রচারিত হওয়ার উপক্রম হয়, মাথার খুলি যদি ভেঙে যায়, আপনি সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম পালন করবেন, আপনাকে একটু বাধার মুখোমুখি হইতে হবে না? হবে না?
হইলে ভয় পাইয়া রসুল সাল্লাহ সাল্লাম বাড়ি ঢুকে গেছিলেন, হইয়া রসুল সাল্লাহ সাল্লাম ভয় পাইয়া কাজ ছাড়ে দিছিলেন, ভয় পাইয়া বলছিলেন আমি এসবের মধ্যে নাই। সেই রসুলের উম্মাহ হিসাবে আপনাকে ফেসবুকে কেউ একটা ভয় দেখাবে, ফোন করে একটা হুমকি দিবে, এরপরে আপনি ঘরের মধ্যে ঢুকে যাবেন, যারা তারা হাত জাগান। তাও 3-4টা জাগতেছে বোধ হয়, না কেউ জাগায় না, তাও কেউ জাগায় না। হুমকি আসবে, চোখ রাঙানো থাকবে, ভয়ভীতি দেখাবে। আমরা 1 সেকেন্ডের জন্য এবার ইসলামের পক্ষে ভূমিকা পালন থেকে নিস্তব্ধ নীরব হব না। এই রসুলের উম্মার হাত দেখতে চাই, দেখতে চাই, এই রসুলের উম্মার হাত দেখতে চাই। শুক্রিয়া, মেহরবানি, 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 জাযাকাল্লাহ খায়ের। সম্মানিত ভাইয়েরা, এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের বিজয়ের জন্য কাজ করেছেন, আমরা সেই ইসলামের বিজয়ের জন্য কাজ করতে চাই। যারা আমাদের বিরোধিতা করেন, আমরা তাদের আহ্বান জানাই, আসেন আমরা কাঁধে কাঁধ মিলে এই কাজ করি। বরং আপনি যদি এই কাজ শুরু করেন, আপনি নেতা হবেন, আমরা আপনার কর্মী হব। প্রমাণ দেখতে চান, কাজ শুরু করেন, আমি প্রথম কর্মী হব আপনার। আমি এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার হওয়ার জন্য আমাদের এই বাউফলে এই কথাগুলো বলি না, কারণ আমি জানি এই কথা বললে 2-4টা ভোট কমলে কমতেও পারে। আমাকে অনেকে বলে, কয় যে মাসুদ ভাই একটু সফট করে কথা বলেন, কারণ আপনার ভোট তো লাগবে। আমি বললাম, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত ইসলাম বিজয় না হয়েছে, ততক্ষণ পর্যন্ত সেনাপতির মতো বক্তব্য দিয়েছে। কিসের মতো? সেনাপতি আমাদের একটা ভাষণ দিয়েছিল বাংলাদেশে, নরম করে দিছে না মজবুত করে দিছে? এনাফ ইজ এনাফ বলছে না, বলে নাই? তা আমরা এখন যারা কথা বলি, আমরা কি এই মানে সিটকা ফুটকা লোক, না আমরা আল্লাহর দুনিয়ায় আল্লাহর দিন কায়েমের সৈনিক? তাহলে আমাদের কথার মধ্যে ভারিত্ব থাকবে না, থাকবে না? আমাদের কথার মধ্যে আমাদের প্রতিপক্ষের হৃদয়ে কম্পন ধরবে না, ধরবে না? ধরতে হবে। পুলিশের আচরণে যদি চোর ভয় না পায়, তাহলে বুঝতে হবে পুলিশ কি নাই, পুলিশ ঠিক নাই। তখন আমরা বলি কি, চোরে পুলিশে ভাই ভাই। পুলিশের সাথে যদি চোরের ভালো সম্পর্ক থাকে, আর ওই এলাকার চোরেরা যদি পুলিশ সম্পর্কে ভালো বলে, কয় আমাদের এলাকার পুলিশ খুব ভালো, তার মানে বুঝতে হবে এলাকায় কি আছে, এলাকায় কি আছে, ঝামেলা আছে। দেখুন, আপনি ইসলামের কথা বলবেন, আর ইসলামের পক্ষের লোকেরাও যদি আপনারা বলে না উনি ইসলামের পক্ষের লোক কথা বলে, কিন্তু লোক ভালো, হ্যাঁ আমাদেরকে ভালো বলবে। কোন দিক থেকে আমাদেরকে ভালো বলবে? আদর্শের দিক বিবেচনায়। আলহামদুলিল্লাহ, এই আলামিন উপাধি পাওয়ার যোগ্যতা বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির হয়েছে না হয় নাই? হয়েছে বলেই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শক্তি দিয়ে আমাদেরকে দমন করতে চাইছেন, আমরা ভালোবাসা দিয়ে শক্তিকে পরাজিত করেছি। বাউফলে আগামী দিনে শক্তি না, আগামী দিনে ভালোবাসার বিজয় হবে। বাউফলে আগামী দিনে চোখ রাঙানো না, বাউফলে আগামী দিনে গলাগলি বিজয় হবে। বাউফলে আগামী দিনে গালাগালি নয়, কোলাকুলি বিজয় হবে। আমরা গালাগালির পক্ষে নয়, আমরা গলাগলির পক্ষে। আমরা বাংলাদেশে বাউফলে আগামী দিনে চোখ রাঙানোর পক্ষে নয়, কোলাকুলি কাঁধে কাঁধ মিলে কাজ করার পক্ষে। দেখি ইনশাল্লাহ, ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন। আল্লাহ হাতগুলো দেখে দেখে কাল কিয়ামতের দিন নাজাতের উসিলা করে দিয়েন। আল্লাহ মসজিদে যেভাবে একত্রিত হয়েছি, কাল কিয়ামতের দিন জান্নাতে আপনি আমাদেরকে একত্রিত করে দিয়ে। সুবহানাল্লাহ। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সালাম তোমার রবের পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে সালাম। ফেরেশতারা বলবেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে সালাম দিবেন। সুবহানাল্লাহ। আর যারা দুনিয়ায় সালামের পক্ষে ছিল না, নির্বাচনী সালামের পক্ষে, সারা বছর সালামের পক্ষে না, সে অপেক্ষায় থাকে তারে সবাই কি দেবে। এবং আরো মজার কথা হলো, এই 5 মাস তারা সালাম দিবে যাতে আমরা আগামী 5 বছর তারা সালাম দিতে বাধ্য হন। কথা ঠিক না ঠিক? আমরা কি এরকম নেতা চাই বাউফল? আমরা এমন নেতা চাই যে সারা বছর আমাদেরকে সালাম দিবে ইনশাআল্লাহ। আমরা সালাম দেওয়ার প্রতিযোগিতা করব। আর এখন আমাদের মাঝে 5 মাসে সালাম দেওয়া লোক পাওয়া যাবে, যাতে আগামী 5 বছর সালাম তার দিতে আমরা কি থাকি, বাধ্য থাকি।
সে হলো তাদের লোকদের বলে কয় যে 5 মাস একটু দেওয়া লাগবে, কারণ আগামী 5 বছর তারা আবার আমারে দিবে। ইনশাআল্লাহ আমরা 5 মাস না, 5 বছর না, যতদিন বেঁচে থাকবো, আল্লাহ যতদিন মুখে কথা বলার সুযোগ দিবেন, যতদিন জ্ঞান থাকবে, ততদিন আমরা সালাম দিয়ে মানুষের সাথে সম্মান প্রদর্শন করব। কারণ সম্মান এবং ভালোবাসার বাংলাদেশ, শক্তির বাংলাদেশ নাই এখন। শক্তির বাংলাদেশ শেষ, সালামের বাংলাদেশ, শান্তির বাংলাদেশ, সম্মানের বাংলাদেশ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে বললে হবে। তোমাদের মধ্যে সে কৃপণ না যার টাকা পয়সা নেই, তোমাদের মধ্যে সে কৃপণ যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়তে কৃপণতা করে। কে বলছেন? প্রিয় নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে যে মসজিদে আপনারা আসছেন, মসজিদে আসলে আমাদের একটু শান্তি লাগে না? লাগে না? কেন লাগে? মসজিদ মানুষের ঘর না আল্লাহর ঘর? মসজিদ মানুষের আইনে চলে না আল্লাহর আইনে চলে? আল্লাহর আইনে যদি মসজিদে শান্তি লাগে, তা আল্লাহর আইনে যদি বালিয়া চলে, তো শান্তি পাবো না? পাবো না? তা আল্লাহর আইনে মসজিদ চালায়, আল্লাহর আইনে আমাদের বালিয়া চলবে না কেন? আল্লাহর মালিক, এই মসজিদের মালিক কে? বালিয়ার মালিক কে? তাহলে ভাগ করলেন কেন? ভাগ করলাম কেন আমরা? আল্লাহ তাআলা ভাগ করা লোকদের সম্পর্কে কোরআনে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমাদের মধ্যে কিছু সংখ্যক ইমানদার এমন পাওয়া যাবে, কোরআনের কিছু আইন মানবে আর কিছু আইন মানবে না। পক্ষে গেলে মানবে আর তার বিপক্ষে গেলে